হ্যালো বন্ধুরা, এখন বাজে 5:14। আজকে একটা বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনে। দেখতে থাকুন কোথায় যাচ্ছি, আস্তে আস্তে সব বলবো কীভাবে যেতে হয় কীভাবে না যেতে হয়। এই যে বউ বাচ্চাকে নিয়ে চললাম আজকে ঘুরতে। আমার টাটা করে দাও। পৌঁছে গেলাম এবার ইছাপুর স্টেশনে। আমি খুব খুশি, লাকি যাচ্ছে, ঠিক আছে। বউ ব্যাগ নিয়ে খুব বিধ্বস্ত। ট্রেন লাইন, এখন ট্রেন আসতে চলেছে, সিগন্যাল অফ। স্টেশন খালি, ইছাপুর স্টেশন। টিকিট কেটে আনলাম, মাত্র 30 টাকা করে টিকিট। আপনার ইছাপুর টু নামখানা 30 টাকা করে টিকিট, একদম বেশি ভাড়া না। শুধু টিকিটটার দাম পড়বে মাত্র 30 টাকা করে পারজন, আর একটা হাফ টিকিট 15 টাকা। ইছাপুর টু নামখানা। এখন ট্রেনে করে নামখানা যাব, তারপরেরটা দেখাচ্ছি। চলে এলাম শিয়ালদা স্টেশনে। তাই তো না বলো, আমরা ঘুরতে যাচ্ছি। চলে এলাম শিয়ালদা স্টেশনে, ঠিক আছে। শিয়ালদা সাউথ। এবার আমরা শিয়ালদা সাউথে ঢুকছি। এটা এই স্টেশনে ঢুকে বললাম আমরা। এখন যাওয়ার জন্য এখান থেকেই আমাদের নামখানার লোকাল পাওয়া যাবে সাউথের দিকে এসে। শিয়ালদা টু নামখানা। আপনাদের টাইমটা পরে আমি জানিয়ে দেবো কটায় কটায় ট্রেন আছে। কোথায় যাচ্ছ কেউ জানে না, কিন্তু একমাত্র ট্রেনে। চলে এলাম লক্ষ্মীকান্তপুর। এখানে লক্ষ্মীকান্তপুর স্টেশন, ট্রেনে দাঁড়িয়ে আছি। এখানে 25 মিনিট দাঁড়াবে ট্রেনটা, তারপরে এই ট্রেনটা এখান থেকে অন্য একটা ট্রেন নাম্বার নিয়ে চলে যাবে নামখানা। কিন্তু যখন শিয়ালদা থেকে ট্রেনটা এসেছিল নামখানায়, আমরা যাচ্ছি বকখালি। তো বকখালিতে যাওয়ার আগে নামখানা যেতে হবে, তারপর ওখান থেকে আবার অটো, বাস, টোটো যা উচিত, ঠিক আছে। এটা হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। ঠিক আছে, এই 25 মিনিটে আপনারা নাস্তা যা কিছু করতে পারেন সকালবেলা এলে। আমরা সকাল 7:14 ট্রেনটা ধরেছি। তো এখানে এসে আপনারা পুরি যা হোক, ব্রেকফাস্ট টাইপের যতটা খাবার খেতে পারেন। আরামসে খেয়ে দিয়ে বাথরুম করে আরামসে ট্রেনে চড়তে পারেন। হ্যাঁ, বাকি ট্রেন জার্নি তো ভালোই লাগছে, তো অনেকক্ষণ বসতে হবে। দেখে আসবেন, ভালো করে আসবেন। সীমা নামখানা ঢুকতে চললো। পাগলি আমার মেয়েটা কোথায় গেল? এই নামখানা ঢুকছে। আমরা ওখানে যাওয়ার দিকে রাস্তায় গামছা বেশি দাম না, এক একটা গামছা 50 টাকা। ঝালমুড়ি সব রকম কিছু পাওয়া যায় ট্রেনে। আর এই পানের বরজ, আজকে পানের বরজ। আমরা এবার নামখানা স্টেশনে ঢুকছি। এই নামখানা স্টেশন। চলে গেল।
থেকে আমরা নামখানা স্টেশনে এসেছি। দেখুন নামখানা স্টেশনের মাঝখানে এরকম সুন্দর সুন্দর গাছ, উপরে আবার ভগবান জানে কেন গাছটা লাগিয়েছে, অ্যাডভার্সটা দিয়েছে। গাছটা বড় হবে না কিছু হবে, এরকম কেটে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা ট্রেন থেকে নামবো। এই প্ল্যাটফর্মে কিছু নেই, বাকি এটাই লাস্ট অফিস, এরপরে আর কিছু নেই। নামখানা স্টেশনে নামলাম, নেবে এবার বাইরের পথে আমরা যাচ্ছি। বাইরে আপনি নেবেই ঠিক ডান দিকে বেরিয়ে যাবেন, মাঝখানে উঠবেন, ট্রেনের মাঝখানে উঠবেন। ট্রেনে উঠলে মাঝখানে আপনি ঠিক মতো যেতে পারবেন। এই আমাদের হিরোইন নামখানা জংশন বেরোলাম, বেরিয়ে আমরা সোজা যাচ্ছি। এদিকেও টোটো ফোটো দাঁড়ানো আছে, কিন্তু আমরা এখান থেকে আমরা করবো না, টোটো ধরবো না। এখানে বেশি দাম চাই, তাও দাম দর করে নেবো। এখানে এলে দাম দর করে নেবেন। এবং আমরা টোটোয় বসে পড়েছি। টোটো এবার যাওয়া শুরু হয়ে গেছে। আমরা 5 জন মিলে যাচ্ছি একদম আস্তে আস্তে করে। টোটোয় করে চললাম বকখালি। নামখানা থেকে টোটো ভাড়া করতে হবে, কিন্তু একদম সামনে থেকে টোটো ভাড়া করবেন না, একটু এসে টোটোর সাথে একটু দাম দর করবেন। দাম দর করলে টোটোতেও আপনারা 40 টাকা করে যেতে পারবেন। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, একানিয়া দোয়ানিয়া ব্রিজ, যেখানে লঞ্চ চলছে। দেখুন এই হলো ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। এটাও কিন্তু এটা তলায় কোনো নেই। এই যে এইগুলো দড়ির মতো, এরকম বড় বড় পাইপ দিয়ে দড়ির মতো। আর এই যে ব্রিজ, এই ব্রিজটার নাম হলো একানিয়া দোয়ানিয়া। আর এটাতেও একানিয়া দোয়ানিয়া। এটাতে মনে হয় দেখুন ট্রান্সপোর্ট হয়, নদীটা গিয়ে সোজা সমুদ্রে মিলছে। এটা নিয়ে হ্যাঁ, ওই গিয়ে সোজা এটা সমুদ্রে মিলছে। দেখুন চারিদিকে ট্রান্সপোর্টের সমুদ্রে মিলছে গিয়ে বড় বড় জাহাজ। এই সাগরিকা হোটেল দেখুন ভালো করে, হ্যাঁ, রিসেপশন। এটা হলো লজ। ঠিক আছে, এখানে কোনোদিনই আসবেন না কেউ, একদম বেকার হোটেল। ঠিক আছে, এদের না ব্যবহার ভালো না কিছু ভালো। ও কাকুকে একবার দেখি। আমরা একটা হোটেলে গিয়েছিলাম, যেটা এই হোটেলটা। না আমি বলছি হ্যাঁ বল। ব্যাপারটা হলো আমরা এখন বকখালিতে আছি। হ্যাঁ, বকখালিতে কোনটা সব থেকে ভালো হোটেল আমার জানা নেই, কিন্তু বকখালিতে কোনটা সব থেকে খারাপ হোটেল যেখানে এসে আপনি হেনস্থার শিকার হতে পারেন, মানে হবেনি, সেটা হচ্ছে এই হোটেল। নামটা বলে দাও। হোটেলের নাম সাগরিকা। সবুজ কালারের হোটেল আর ব্লু কালারের হোটেল, দুটো হোটেলেই সাগরিকা হোটেল। যেই হোটেলে আপনি কখনোই আসবেন না বকখালিতে আসেন। একদম সব থেকে বেকার হোটেল এটা, এদের ব্যবহার খুবই খারাপ। সাগরিকা, এই হোটেলে কেউ কখনো আসবেন না কোনোদিনও। সমুদ্র এতটাই দূর হয়ে গেছে যে বকখালিতে এলে মোটামুটি একটা দিন আপনাদের থাকতে হবে, না থাকলে সম্ভব না। এইটুকু একটা ও আমাদের সীমা, তো একটা দিন বকখালিতে থাকতে হবে। কারণ ওই আজকে যেদিনকার আসবেন সেদিনকার ঘুরবেন, আর সমুদ্র অনেক দূর, সন্ধ্যাবেলার দিকে আসবে, এইদিকে জোয়ার হবে, তার আগে হবে না। পরের দিন সকালবেলা মোটামুটি 9টা-10টা অবধি স্নান করতে পারবেন, নয়তো আর করতে পারবেন না। তাই জন্য একটা দিন থাকতেই হবে, একটা দিন না থাকলে আপনারা সমুদ্রের মজাটা নিতে পারবেন না। সমুদ্রের মাঝখানে চড়া পড়ে গেছে একদম, এইটা একটুখানি এদিকটা আর এইটুকু জল পার করবো। ওই দেখুন আমরা এখন জলটা পার করব। এই যে পার করছে, বাড়িটা ভেঙে যাচ্ছে, হচ্ছে। আর সবাই যে যার মতো মোবাইলে সেলফি এই তোমার আছে, দাঁড়ানো যাচ্ছে না। আমরা যাচ্ছি এখন ওই দিকটায়, মানে অনেকটা দূর। এইখানে ছোট ছোট এগুলো কি বুঝতে পারছি না ব্যাপারটা। শামুক, ছোট ছোট শামুক পড়ে আছে প্রচুর। বাকি দূরের আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি
প্রচুর ক্যাকড়ার বাচ্চা, ছোট ছোট কালো। কিন্তু এবার দেখছি লাল ক্যাকড়া, অজস্র লাল ক্যাকড়া। জুম না করে দেখালে বুঝতে পারবেন না, যদি দেখা যায় এই দেখুন যে কালো কালো ছোট ছোট সব লাল ক্যাকড়া ভেতরে ঢুকে যাচ্ছে। আমি রোদ্দুরের জন্য দেখতে পাচ্ছি না। ওইদিকে গ্রাউন্ড, ওই দেখুন ওইদিকে কত ভর্তি, সারা গ্রাউন্ড লাল ক্যাকড়ায় ভর্তি। এই যে দৌড়াচ্ছে, আর সব লাল ক্যাকড়াগুলো পালিয়ে যাবে। ওই সব লাল ক্যাকড়া ঢুকে যাচ্ছে গর্তের মধ্যে, সব লাল ক্যাকড়া গর্তে ঢুকে গেছে। লাল ক্যাকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছে। এদিকে প্রচুর লাল ক্যাকড়া, প্রচুর ভরা লাল ক্যাকড়া। এদিকে এদিকেও লাল ক্যাকড়া, ওদিকে তো অজস্র। যদি আমি ঠিক বুঝতে পারছি না যে জুমটা ভালো হচ্ছে কিনা। বকখালিতে পুরো দেখছি, ভালো করে আমি বুঝতে পারছি না লাল ক্যাকড়া, ওরা অনেক দূরে চলে গেছে তো। নমস্কার বন্ধুরা, আমি একটা জ্যান্ত শঙ্খ ধরলাম। শঙ্খটা দেখুন নড়ছে, এই পড়ে গেল। আমি আপনাদের দেখাবো এই জ্যান্ত শঙ্খটা কীভাবে চলছে আস্তে আস্তে। আমার হাতে চলা শুরু করে দিয়েছিল। ফ্রেন্ড, এখন আমরা বন্ধুরা ছেড়ে দিচ্ছি শঙ্খটাকে। এই যে শঙ্খ, এই শঙ্খটাকে, জ্যান্ত শঙ্খটাকে এই সমুদ্রের জলে ছেড়ে দিচ্ছি। দেখা যাক যাবে কি যাবে না জানি না। আমি ছেড়ে দিলাম, যদি সে নিজে থেকে চলে যাবে। এখন একটু ভয় খাচ্ছে, এখন জল আসবে হয়তো, সে এখন নড়া শুরু করবে। আমরা এটাকে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম। তবে জলটা কিন্তু বাড়ছে, জলটা কিন্তু বাড়ছে। আমার মনে হচ্ছে জোয়ার এসে গেছে। হ্যাঁ, একটা দাগ দে, দাগ এই অবধি একটা ভালো করে দাগ দে। ওই অবধি যদি জল আসে তাহলে আমরা বুঝবো বাড়ছে। এই যে শঙ্খটা, এই দেখুন এবার শঙ্খ থেকে বেরিয়েছে। ও এখানে আসবি না, এই শঙ্খ থেকে বেরিয়েছে। এইবার দেখুন হাঁটা শুরু করছে। এই যে একটুখানি বেরিয়েছে, আবার বন্ধ হয়ে গেল। এই যে আস্তে আস্তে যাচ্ছে একদম। এই দেখুন মাটিতে ঢুকে যাচ্ছে, বালির মধ্যে। ওই আবার একটুখানি পাইপে বন্ধ হয়ে যাচ্ছে। জল যেই আসছে তখন একটু নড়ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখি আমার শঙ্খটা আস্তে আস্তে চলে যাচ্ছে। ও হেঁটে 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 চলে যাচ্ছে, এত সুন্দর করে হাঁটছে। ঠিক আছে, শঙ্খটা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ছেড়ে দিলাম আমি শঙ্খটাকে। হ্যাঁ, চলে যাচ্ছে। ও একটু ভয় পেলেই আবার বন্ধ হয়ে বসে যাচ্ছে। চলে এলাম এবার বরফের গোলা খেতে। সবাই বরফের গোলার অর্ডার দিয়েছে। আমার মেয়ে তো স্ট্রবেরি ফ্লেভার খাবে, আর আমার বউ আর সীমা ম্যাঙ্গো ফ্লেভার, আমার ভাইও ম্যাঙ্গো ফ্লেভার। আমি ভেবেছি দুটোই ফ্লেভার খাবো, তাই স্ট্রবেরি ম্যাঙ্গো নিয়েছি। কিন্তু সত্যি বিশ্বাস করুন, স্ট্রবেরি আর ম্যাঙ্গো ফ্লেভারটা এতটাই বাজে যে একসাথে জীবনেও কেউ খাবেন না। অক্টোপাস, চিংড়ি বলবো। আর লোটে কত করে? অক্টোপাস ফ্রাই যদি কেউ খাও, অক্টোপাস ফ্রাই করো। তোমরা কোনটা নিলে? অক্টোপাস, এটা 5 পাতা মাছ, আরো আছে লোটের পথে। এটা কি মাছ বললা? বক মাছ। বক মাছ, টাইগার চিংড়ি। আমরা শিখা হোটেল থেকে চলে গেলাম, এই পিছনে শিখা হোটেল। হ্যাঁ, শিখা হোটেল থেকে আমরা বেরোচ্ছি এখন। আজকে আমাদের ছেড়ে দিলাম 10:30টায়। এখানে 10টা থেকে শুরু হয়, 10:30, আধ ঘন্টা বেশি দেবে। ঠিক আছে, আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। ট্রেন থেকে নেবে প্রচুর লোক। আমরা বকখালি থেকে চলে এলাম
এখন বাজে 3:45 আর যাবো কিছু খিদে পেয়েছে, দুপুরে খাওয়া হয়নি, আবার বাড়ি যাবো। এবার বন্ধুরা আমরা চলে এলাম বকখালি ঘুরে। তো আমাদের বকখালি যাওয়ার সময় ট্রেনে একটু প্রচণ্ড ভিড় ছিল, আর ওখানে আপনি 4:16, 7:14, 9:16 ওই ট্রেনগুলো আপনি পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে পাবেন না। আপনাদের যেতে হবে প্রথমে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, সেই ট্রেনটাই 25 মিনিট দাঁড়িয়ে নাম্বার চেঞ্জ করে আবার নামখানা যাবে। আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে না, ওই ট্রেনই যাবে, কিন্তু লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরতে হবে, সেই ট্রেনটাই ডাইরেক্ট নামখানা যাবে। আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে না। সকাল দিকে গেলে হালকা হালকা ভিড়, কোনো ভিড়ই নেই বলতে পারেন। যত সকালে যাবেন কোনো ভিড় নেই, যত লেটে যাবেন তত ভিড় পাবেন, প্রচণ্ড অসুবিধা হবে। বাকি বকখালিতে যাওয়ার পরে কিছু হোটেলওয়ালাদের সাথে আমাদের সব দিকে হোটেলে দেখবেন এবং হোটেল দাম দর করে নেবেন, এসি কত, নন এসি কত। তো ওখানে এসি মোটামুটি 700 টাকা থেকে শুরু, আর আপনি সেটা পাবেন মোটামুটি ধরে নিন 1200 থেকে 1300 টাকার মধ্যে এসি পেয়ে যাবেন। কিন্তু আপনাকে একটু দাম দর করে নিতে হবে, আর দাম দর মোটামুটি 200-300 টাকা করে কমই বলবেন, তো আপনারা পেয়ে যাবেন। আর বাকি রইল ওখানে একটা হোটেলের খুবই সাগরিকা লজ বলে ছিল, খুবই বাজে ব্যবহার। ওনার যে ম্যানেজার, আমি মালিকের সাথে দেখা করতে পারিনি, মালিক থাকে না বলে, তো ওনার ম্যানেজার খুবই খারাপ ব্যবহার করে। আর এরকম আমি তাদের পাশের একটা খাবারের দোকান থেকেও শুনলাম যে এরকম অনেক কাস্টমারের সাথেই করেছে, যারা ওই লজ ছেড়ে চলে যাচ্ছে, অন্য লজে গিয়ে থাকছে। তো আপনাদের একটাই কথা বলবো, দেখুন আপনারা কে কোথায় যাবেন সেটা তো আমি বলতে পারবো না, তবে সাগরিকা লজে থাকবেন না, ওদের কথাবার্তা কিন্তু একদম ভালো না। ওর যে ম্যানেজার তার কথাবার্তা একদমই ভালো না। তো বাকি রইল আমরা খুব ভালো করে ঘুরলাম। আপনারা যতটা পারবেন সকালে যাওয়ার চেষ্টা করবেন। সকাল দিকে 9টা থেকে 10টা-11টা অবধি জলটা থাকে, আর তারপরে জলটা কিন্তু 1 থেকে 2 কিলোমিটার পিছনে চলে যায়, যেখানে আপনাদের যেতেই মন করবে না, অনেকটা দূর। ঠিক আছে, তো আপনারা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আর একদিনের ট্যুরও করতে পারেন। হ্যাঁ, সকালে গেলেন, সন্ধ্যাবেলা আবার ব্যাক করলেন। তো দেখে নেবেন, আপনাদের যেতে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের যাতে সুবিধা হয়। এবার শেষ করলাম, শেষ করে একটাই কথা বলবো, সুস্থ থাকুন আপনারা, ভালো থাকুন, আর অপেক্ষা করুন, আবার একটা নতুন সিরিজ নিয়ে আসবো। তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করুন, ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করুন।